প্রকাশ্যে বা আড়ালে কোনো আলাপ হচ্ছে কিনা যে ক্ষমতার দিকে হেলে থেকে সব সময় সুবিধা নিতে চায় বা সুবিধাবাদেরকে নিজেদের আদর্শ হিসেবে চর্চা করে, আপনার বক্তব্য তারই প্রমাণ রাখে কিনা? শেষ করেন প্লিজ। আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি? আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচারই দেশের মানুষকে করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া। নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। যখন আমরা এক উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম, তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত। আমি সকলে সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। আমি তো মুক্তিযোদ্ধা, আমি তো দেশের মানুষ, আমি তো পশুর ঘর থেকে জন্মগ্রহণ করি না, আমার তো বিবেক আছে। হাসিনার সময় গণতন্ত্র ছিল না, ফেসিজম ছিল। হাসিনা ইলিয়াস আলীর মতো মানুষকে গুম করছে। হাসিনা হাজার হাজার মানুষকে জেলখানায়, হাজার হাজার লাখ লাখ মানুষের নামে মিথ্যা মামলা করছে। হাসিনা শত শত মানুষকে হত্যা করছে, তার জন্য তার চরম শাস্তি হওয়া উচিত বিচারে। এই ব্যাপারে আমার কোনো অন্যায় আপত্তি কেন, এই ব্যাপারে আমি চাই প্রথম তার বিচার হোক, কিন্তু ভুল পথে তার বিচার হবে ওইটা আমি ডিফার করি। ভুল পথটা হলো এই যে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে, এই বিচারটা তো টিকবে না। আমি আইনজীবী হিসাবে বলতেছি, আমি বিএনপির নেতা হিসাবে বলতেছি না, আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতেছি এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে। কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল 73 সনের আইনে আলবদর রাজাকার, আল শামস এবং দালালদের বিচার করার জন্য, যারা এই দেশের মানুষ 30 লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল, 2 লাখ মামুনের ইজ্জত নষ্ট করছিল, শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল, তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল। সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল। গণতান্ত্রিক আন্দোলন আপনি এটাকে গণ-অভ্যুত্থান বলতে পারেন, কিন্তু এটা কোনো কারণেই যুদ্ধ না। কাজে এই ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে, এটা করা হয়েছে, এইটা নির্মোহভাবে করা হয় নাই, নিরপেক্ষভাবে এই ট্রাইব্যুনাল। এবং এই ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে 71-এর, এই ট্রাইব্যুনালে বর্তমান অপরাধীদের বিচার হইতে পারে না বলে সবাই মনে করে, আইনজীবী এবং যারা কথা কয় না হাততালি দেয়, তাদের মনে মনেও আছে যে এই ট্রাইব্যুনালটা ঠিক হয় নাই। এক দুই হলে এই ট্রাইব্যুনালে যিনি প্রসিকিউশনে আইনজীবী আছে, উনি যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন। এখন আবার উনি আজকের যে অপরাধী যারা তাদেরকে সাজা দেওয়ার জন্য প্রসিকিউটর হয়েছে। হ্যাঁ, তুমি হইলা বরের পিসি কনের মাসি, বরের পিসি কনের মাসি হয়ে তো একটা বিচার হইতে পারে না। সে তো রাগ বিরাগ অনুরাগের বাইরে যাইতে সংবিধানের ঊর্ধ্বে, সংবিধানে যে কথাটা আছে সেই কথাটা সে রক্ষা করতে পারবে না, যে লোকটা প্রসিকিউটর হবে সে হবে একদম নিরপেক্ষ। সে নিরপেক্ষ হয় কেমনে? এই ছেলেটি তো ওই যে, আমি তাকে ছেলেটি বলতে পারি না, আমার বন্ধু সে, যদিও বয়স আমার 15 বছরের ছোট। ওই যে যিনি এখন তাজুল ইসলাম, জনাব তাজুল ইসলাম, উনি তো শিবিরের কর্মী। উনি তো শিবিরের রাজশাহী ইউনিভার্সিটি যারা হত্যা হয়েছে দুই পক্ষে মিললে উনি খুনের আসামি, ওই খুনের আসামি 81, 82, 83 ওই সময়ের খুনের আসামি। এবং উনি যাদেরকে নিয়ে বিচারে প্রসিকিউশন করলো সব শিবিরের কর্মী, এম চিনি তো সবাইকে। তাইলে কি বলবো আমি, যে উকিলের নামে শিবিরের লোকজন বিচার করলো কাদের? ওই যারা পালায়ে গেছে তাদের।